স্টুডেন্টস ওয়েলকাম अगेन। আমরা ক্লাস 11 এর সেমিস্টার 1 এর যৌগিক কোণের প্রবলেম সলভ করছিলাম ক্লাস 11 এর ট্রিগোনোমেট্রি পার্টের। এর আগের ক্লাসে এমসিকিউ সলভ করেছিলাম 8 এর দাগ পর্যন্ত। আজকে 9 এর দাগ থেকে সলভ করছি। প্রথম প্রবলেম বলছে দেখো tan 20 + tan 40 + √3 tan 20 tan 40 এর মান। এটা বুঝে নিতে হবে যে দেখো 20 আর 40 দিয়ে মান আছে, তাহলে tan 60 আমরা মানটা নির্ণয় করছি। দেখো tan 60 = হয় √3। 60টাকে ভাঙো, tan 40 + 20 তে ভেঙে দাও √3, তাহলে হয়ে যাচ্ছে tan 40 মানে tan a + b এর ফর্মুলা ফেলছি, tan a + tan b 1 - tan a tan b = √3। কোনাকুনি গুণ করে দাও, tan 40 + tan 20 = √3 - √3 tan 40 tan 20। এই মানটাকে বাঁ দিকে নিয়ে চলে আসো, tan 40 + tan 20 + √3 tan 40 tan 20 = √3 হয়ে যাচ্ছে। দেখো সহজ ক্যালকুলেশন, √3 আসছে। tan 60টাকে a + b তে ভেঙে নিলেই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে অপশন বি আসছে আমাদের সঠিক উত্তর। এখানে 9টা অপশন বি √3, অপশন বি √3। 10এরটা দেখো। আচ্ছা, 10এর অঙ্ক এখানে বলেছে 3 sin x + 3 cos x + 4 sin x + 8। 3 cos x + 4 sin x + 8। এখানে দেখো এই যে 3টাকে ভাবো 3 = r sin θ মনে করো, আর 4 = r cos θ। এবার এটাকে দুটো করে বর্গ করে যোগ করলে কি হবে, 3r² sin² θ + r² cos² θ হয়ে যাচ্ছে 3r² + 4r² মানে 9 + 16 25 হয়ে যাচ্ছে। r² কমন নিলে এই যে cos² θ + sin² θ এখানে এইটা সমান 25, এইটার ভ্যালু 1 হয়ে যাচ্ছে, কারণ sin² θ + cos² θ আছে, তার মানটা 1 হয় r² কমন নিলে। তাহলে হয়ে যাচ্ছে r² = 25, আমরা r = 5 নিচ্ছি, ঠিক আছে। তাহলে এই ভ্যালুটা যখন এখানে পুট করে দিচ্ছ 3 এর জায়গায়, তাহলে হয়ে যাচ্ছে r sin θ cos x + r cos θ sin x। এলো r কমন নিলে এখানে হয়ে যাচ্ছে sin θ cos x + cos θ sin x, তাই তো, সমান হয়ে যাচ্ছে r sin θ + x। আমরা কি জানি, -1 ≤ sin θ + x ≤ 1। sin থিটার ভ্যালু -1 থেকে 1 এর মধ্যে হয়, সেটা আমরা অ্যাপ্লাই করলাম, ঠিক আছে। এই ভ্যালুটা এসছে এইটা থেকে, এই যে এখানে পুট করার ফলে, তাহলে এইটার জায়গায় আমরা এটা বসিয়ে দিচ্ছি, -1 ≤ 3 cos x + 4 sin x, মানে এইটা থেকে বলছে এতটা থেকে, এইটা নেওয়া হয়নি, হ্যাঁ, <1। এবার 8 যোগ করো উভয় দিকে। আচ্ছা, এটা r আছে, এখানে r দিয়ে গুণ করতে হবে এর পরের লাইনে। এটা দিস ইমপ্লাইজ -r < sin r sin θ + x r। এবার r এর ভ্যালুটা এখানে পুট করে দাও, r এর ভ্যালু 5, তাহলে -5 হয়ে যাচ্ছে, -5 বোঝা গেল। কারণ r দিয়ে গুণ করলে তবে r সমেত এইটা মান, এইটা থেকে এইটা আসছে, তবে এইটার জায়গায় এইটা বসাতে পারবো, ঠিক আছে। এবার এইটার সঙ্গে 8 আছে, 8 যোগ করো, 3 cos x + 4 sin x + 8 < 5 + 8। তাহলে এর ভ্যালুটা 13 বা তার চেয়ে কম, আর এখানে লেস দ্যানের দিকে চলে আসছে 3 -5 + 8 3। তাহলে 3 এর সর্বনিম্ন মান কত হয়ে যাচ্ছে, 3 হয়ে যাচ্ছে, +3। অপশনে কি আছে দেখো, অপশনে 3 আছে, অপশন ডি তে 3 আছে, অপশন ডি 3 11। দিয়েছে cos a + cos b 2 হলে cos a + b এর মান। দেখো cos a + cos b = 2 দেয়া আছে। cos θ এর মান কত থেকে কতর মধ্যে হয়, -1 < cos θ < 1। এই যে থিটার মানটা যাই হোক, 30 45 60 বা যতই হোক, বা a b p যাই হোক,
সর্বোচ্চ মান 1 হয় আর সর্বনিম্ন মান -1। এবার এইটার ক্ষেত্রে আমরা কোনো একটার মান ধরো cos a বা cos b কোনো একটার মান যদি 0.95 ও হয়, তাহলে এই ইকুয়েশনটা সমাধানযোগ্য হওয়ার জন্য অন্যটার মান বাদিকটা কত হলে তবে ডান দিকের সঙ্গে সমান হবে 1.05। তাহলে এই 1.05 হওয়াটা সম্ভব নয়, কারণ সর্বোচ্চ মান 1 হয়। তাহলে এই সমীকরণটা সমাধানযোগ্য কখন হবে? যখন cos a সমান 1 হবে এবং cos b সমান 1 হবে। cos a সমান 1 হলে cos a সমান cos 0, তাহলে a সমান 0 ডিগ্রি হয়ে যাচ্ছে, b সমানও 0 হয়ে যাবে। তাহলে cos a প্লাস b সমান কত হয়ে যাচ্ছে? cos 0 প্লাস 0 মানে 0, তার মানে 1ই হয়ে যাচ্ছে। সেই cos 0 প্লাস 0 1, তার মানে এটা 1 চলে আসছে। ঠিক আছে, কোন অপশনে আছে দেখো 1? 11টা অপশন এ তে আছে 1। 12 tan a is equal to 3/4, tan b is equal to 4/3। তাহলে নিচের কোনটি a প্লাস b এর মান? তাহলে tan a tan b যেহেতু দেওয়া আছে, আমরা tan a প্লাস b টা বের করবো, সেটাই বের করে আমাদের জন্য সুবিধাজনক হবে, তাই তো? আচ্ছা, tan a is equal to 3/4 আর tan b is equal to 4/3। তাহলে tan a প্লাস b সমান কত? tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। এইটা কিসের মান? tan a প্লাস b এর মান, সমান tan এর মান বসাও 3/4, tan b এর মান 4/3, 1 মাইনাস 3/4 ইন্টু 4/3। এইটা ওপরে যেমন আছে থাক, 3/4 প্লাস 4/3, এটা কেটে যাচ্ছে, ওপরে কেটে গিয়ে 1 মাইনাস 1, তাহলে নিচে 0 চলে আসছে। 1 মাইনাস 1 0, নিচে 0 মানে তাহলে কত হয়ে যাচ্ছে? tan a প্লাস b এর মান হয়ে যাচ্ছে অসংজ্ঞাত, মানে সেটা tan 90 এর মান অসংজ্ঞাত, π/2 এর মান। তাহলে a প্লাস b সমান কত হয়ে যাচ্ছে? π/2, 90। ঠিক আছে, তাহলে দেখো a প্লাস b এর মান অপশন ডি তে আছে π/2। ঠিক আছে, 12টা অপশন ডি। 13 tan 75 মাইনাস cos 75 এর মান চাইছে। tan 75 মাইনাস cot 75। এই অঙ্কগুলো সবই চেনা অঙ্ক লাগছে। এগুলো 1 নম্বর এবং 2 নম্বর মিলে, আগের যে প্যাটার্ন ছিল পরীক্ষার সিস্টেম, সেইখানে 1 নম্বর 2 নম্বর মিলে যেগুলো, সেগুলো সব এখন পাচ্ছি। এবং এরপরেও আরো যেগুলো 4 নম্বর 5 নম্বর ছিল, সেগুলো এমসিকিউ আকারে সাজিয়ে দেওয়া আছে। মানে অনুশীলনটা সেমই আছে, শুধুমাত্র এমসিকিউ আকারে, শূন্যস্থান ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আকারে, ম্যাচিং আকারে সাজিয়ে দেওয়া আছে সমস্ত কিছু। এর আগের প্যাটার্ন অনুযায়ী যে বইটা ছিল, তারও সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেল প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, আমাদের দেখো ইউটিউব ক্লাস এবং অফলাইন ব্যাচ ছাড়া অনলাইন ক্লাসের ব্যবস্থা আছে। তোমরা যারা অনলাইনে কোচিং নিতে চাও, অনলাইনের মাধ্যমে নিজের প্রস্তুতি করতে চাও, তো আমাদের কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে, সেই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করবে। আচ্ছা, tan 75 মাইনাস cot 75, tan 75 এর মানটা বের করলেই সহজে হয়ে যাবে। tan 75 is equal to 45 প্লাস 30, তাহলে 40 আর 45 আর 30 এর যোগফল 75 হয়ে যাচ্ছে। এটাকে tan a প্লাস b এর ফর্মুলায় ফেলে দাও। tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b। tan 45 এর মান 1, tan 30 এর মান 1/√3, 1 মাইনাস 1/√3। এখানে √3 লসাগু, তাহলে এটা হয়ে যাচ্ছে √3 প্লাস 1। এখানে √3 লসাগু, এখানে হয়ে যাচ্ছে √3 মাইনাস 1। √3 কেটে গেলে এটার মান হয়ে যাচ্ছে √3 প্লাস 1/√3 মাইনাস 1। আচ্ছা, এইটা tan 75 এর ভ্যালু। তাহলে কটটা তো tan এর অনন্যক, তাহলে cot 75 সমান কত হবে? একইভাবে cot 75 সমান cot 75 সমান, এইটা উল্টে যাবে অনন্যক যেহেতু, তাহলে √3 মাইনাস 1/√3 প্লাস 1। তাহলে tan 75 প্লাস cot 75 এর ভ্যালু এইটা আসছে। ঠিক আছে, এবার tan 75, আচ্ছা প্লাস নয় মাইনাস, তাহলে এটাকে সিম্পলিফাই করলে যেটা আসবে সেটাই হচ্ছে মান। তাহলে এলসিএম করে দিচ্ছি, √3 মাইনাস 1, √3 প্লাস 1। এখানে হয়ে যাচ্ছে √3 প্লাস 1 তার হোল স্কোয়ার, √3 মাইনাস 1 তার হোল স্কোয়ার। এটা √3 স্কোয়ার 1 স্কোয়ার, a প্লাস b তার স্কোয়ার মাইনাস a মাইনাস b তার স্কোয়ার। ফর্মুলা কি? 4ab, 4 ইন্টু √3 ইন্টু 1, √3 স্কোয়ার 3 মাইনাস 1, তাহলে উপরে 4 √3 হয়ে যাচ্ছে। 3 মাইনাস 1 2/2,
এটা 4√3, এটা কেটে দিলে 2√3 হয়ে যাচ্ছে, 4√3/2 হয়ে যাচ্ছে 2√3। ঠিক আছে, আচ্ছা এটা কোন অপশনে আছে দেখো, কতটা করছি 13টা। না এই মানটা দেয়া নেই, চারটে মান দেয়া আছে, 4 sin 60, 2 sin 60, 4 cos 60, 2 2 cos 60 কত আসছে দেখো, তাহলে কোনটার মান কত আসছে দেখো, এই মানটা আমরা পেয়ে গেছি। এবার যে অপশনগুলো যদি আমরা চেক করি, প্রথমে আছে 4 sin 60, 4 sin 60 সমান কত হচ্ছে, 4 ইন্টু sin 60 এর মান √3/2, কেটে গেলে 2 আসছে, 2√3। আচ্ছা প্রথমটাই ম্যাচ করে যাচ্ছে, 2√3, তাহলে উভয় পক্ষ থেকে 2√3 চলে আসছে। বাকিগুলো আমরা যদি বসাই, 2 sin 60 দেখো, 2 sin 60 এর মান কত, 2 sin 60, তার মানে 2 ইন্টু sin 60 এর মান √3/2, কেটে গেলে √3 আসছে, তাহলে এটা হচ্ছে না। একইভাবে বাকি অপশনগুলো দেখবে ম্যাচ করবে না, তাহলে এটাই সঠিক উত্তর। 13 এ 4 sin 60, 4 sin 60, 14 cos আলফা, cos 120 প্লাস আলফা, cos 120 মাইনাস আলফা। টোটাল 26টা এমসিকিউ আছে। cos আলফা, cos 120 প্লাস আলফা, cos 120 মাইনাস আলফা। ঠিক আছে, আচ্ছা এখানে cos আলফা, এটাকে সূত্র ফেলছি, cos 120 cos a cos b, cos a cos b মাইনাস sin a sin b, sin 120 sin আলফা, এটাকেও আবার সূত্র ফেলছি। এটা cos a প্লাস b এর ফর্মুলা, cos a cos b মাইনাস sin a sin b। ঠিক আছে, শুধুমাত্র 120টাকে a আলফাটাকে b ভাবলেই হবে। এটাকে আবার cos a মাইনাস b এর ফর্মুলা ফেলছি, cos 120 cos আলফা মাইনাস মাইনাসে প্লাস sin 120 sin আলফা, এইটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, এইটা cos আলফা থাকছে প্লাস 2 cos 120 cos আলফা সমান, এটা cos আলফা প্লাস 2 ইন্টু cos 120 মান মনে রাখবে মাইনাস হাফ হয়, cos 120 মান এটা অনেক কাজে লাগবে, মানটা সব জায়গায় তো সবসময় কষে দেখতে গেলে টাইম লাগবে, এগুলো মনে রেখে দেবে যে cos 120 মান মাইনাস হাফ ইন্টু cos আলফা, এইটা কেটে গেল, তাহলে এটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে, cos আলফা প্লাসে মাইনাসে মাইনাস cos আলফা, এটা গিয়ে 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, 14টা কোন নম্বর অপশন আছে 0, অপশন বি আছে 0, তাহলে অপশন বি সঠিক উত্তর। 15 দেখো, tan 35 tan 10 এর মানটা চেয়েছে, তাহলে এখানে আমরা মানটা নির্ণয় করার জন্য প্রথমেই আমরা জানি tan 45 = 1, এটাকে ভেঙে নিচ্ছি, tan 35 প্লাস 10, এগুলো প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের মাধ্যমে তোমাদেরও আয়ত্তে চলে আসবে। আমরা যেগুলো অঙ্কগুলো দেখেই বুঝতে পারছি যে কি করতে হবে, এগুলো অঙ্কগুলো তোমরাও প্র্যাকটিস করতে করতে একসময় নিজেরা দেখেই বুঝতে পারবে যে একটা অঙ্ক কিভাবে কি সলভ করতে হবে। ঠিক আছে, = 1। এবার কোনাকুনি গুণ করো, এটা tan a প্লাস b এর ফর্মুলা ফেলা হলো, প্রথমে 45টাকে ভেঙে দেওয়া হয়েছে 35 প্লাস 10 এ, হ্যাঁ তাহলে tan a প্লাস b ফর্মুলা ফেলে দেওয়া হয়েছে, তারপর কোনাকুনি গুণ করছি, tan a প্লাস tan b, তাহলে 1 মাইনাস tan 35 tan 10, বা tan 35 প্লাস tan 10, আর এই মানটা এদিকে আনলে প্লাস tan 35 tan 10 সমান 1 চলে আসছে, তাহলে ডান দিকে যে রেজাল্টটা এসছে 1, এই মানটা 15টা অপশন ডি, অপশন ডি 1। 16টা কি বলেছে দেখো, tan 8 আলফা, এটাও সেই একই রকম অঙ্ক, tan 8 আলফা মাইনাস tan 5 আলফা মাইনাস tan 3 আলফার মান। tan 8 আলফা সমান, 8 আলফাটাকে 5 আলফা প্লাস 3 আলফা ভেঙে দিচ্ছি, বাঁ দিকে tan 8 আলফা রেখে দিচ্ছি, এটাকে tan a প্লাস b এর ফর্মুলা ফেলে দিচ্ছি, tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b,
কোনাকুনি গুণ করে দিচ্ছি, এটা নিচেরটার সঙ্গে গুণ হবে tan 8 আলফা মাইনাস tan 8 আলফা tan 5 আলফা tan 3 আলফা সমান tan 5 আলফা প্লাস tan 3 আলফা। এইটা আসছে। কিসের মান চেয়েছে? tan 8 আলফা মাইনাস tan 5 আলফা মাইনাস tan 3 আলফা। তাহলে এই দুটো মানকে বাঁ দিকে আনছি, তাহলেই আমরা রেজাল্টটা পেয়ে যাব। tan 8 আলফা মাইনাস tan 5 আলফা মাইনাস tan 3 আলফা সমান এই মানটা হয়ে যাচ্ছে, এইটাকে ডান দিকে নিয়ে চলে যাচ্ছে, tan 8 আলফা tan 5 আলফা tan 3 আলফা। তাহলে এইটা রেজাল্ট চলে আসছে। ঠিক আছে, দেখো 16টা কোন অপশনটা আছে? 8 আলফা 5 আলফা 3 আলফা cot tan অপশন এ। ঠিক আছে, 16 অপশন এ tan 8 আলফা tan 5 আলফা tan 3 আলফা। নেক্সট দেখো 17টা। দিয়েছে যে 2 tan 34 প্লাস tan 28। তাহলে 34 প্লাস 28 যোগ করলে কত হয়? 62। tan 62 তে যাচ্ছে। tan 62 সমান কত? tan 34 প্লাস 28 বা tan 62। এটা সূত্র ফেলে দিচ্ছি, tan a প্লাস b একই রকম ভাবে tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b, বা কোনাকুনি গুণ করলে এটা হয়ে যাচ্ছে tan 62, এটা গুণ হয়ে যাচ্ছে tan 62 tan 34 tan 28 is equal to tan 34 plus tan 28। ঠিক আছে, আচ্ছা tan এটা 62 আছে থাক, মাইনাস tan 62টাকে আমরা করে নিচ্ছি 90 মাইনাস 28 tan 34 tan 28 সমান tan 34 প্লাস tan 28। এবার এইটা কি হবে? tan 90 মাইনাস 3, 90 থেকে 28 বিয়োগ করলে 62 চলে আসছে, 90 থেকে 28 বিয়োগ করলে 62 চলে আসছে। এবার এইটা সূত্র পড়ে যাচ্ছে tan 90 মাইনাস cot থিটা, তাই তো হয়ে যাচ্ছে tan 62 মাইনাস cot 28 হয়ে যাচ্ছে। আচ্ছা tan 34, আর এই tan 28টাকে আমরা 1 বাই cot 28 লিখে নিচ্ছি, একই ব্যাপার হয়ে যাচ্ছে tan 34 প্লাস tan 28। এইটা কেটে গেল। ঠিক আছে, তাহলে tan 62 মাইনাস tan 34 সমান tan 34 প্লাস tan 28। এইটাকে আমরা ডান দিকে নিয়ে যাচ্ছি, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে গেলেই এটা হয়ে যাচ্ছে 2 tan 34 প্লাস tan 28 is equal to tan 62। তাহলে 2 tan 34 প্লাস tan 28 এর মান tan 62 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 17টা অপশন এতে আছে tan 62। এগুলো অঙ্কগুলো দেখে নিজেরা প্র্যাকটিস যখন করবে দেখেই বোঝা যাবে যে অঙ্কগুলো কিভাবে কি হতে পারে। 17 এ